আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যাও ألا من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجمالنا أكمل الأكمالنا سيدنا محمد وآله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر آية فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى آخر آية فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد وفي شان حبيبي محمد المصطفى أو كما قال عليه الصلاة والسلام ذكر الأنبياء عبادة والذكر الصالحين كفارة ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় বেনজিরে বেমিসাল যিনি নূরে খোদা জিনার সর্বাঙ্গ শরীর মোবারক আল্লাহর নূর যিনি হলেন নুরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি আদব প্রেমে আমার সামনে যারা বসা আছেন এদের মধ্যে যাদের জবান আছে এদের কাছে আমার দাবি এক শ্রেণীর মানুষ আছে বুবা আছে না বাজান এরা কি কথা বলতে পারে এদেরকে বললে কোনো লাভ হইব এরকম লোক থাকলে আমার দাবি নেই আর যাদের জবান আছে উচ্চ আওয়াজে ভক্তি আদব প্রেমে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবর যদি সাও জালা দরুদ বানাও গলার মালা আরে কবর যদি সাও জালা দহর
সেই কবরে থাকবে বালা দেখবি নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দরুদ ফরো মুমিন গণ নবীজির প্রেমে মজিয়া দরুদ ফরো মুমিন গণ নবীজির প্রেমে মজিয়া নবীজির প্রেমে পড়লে দরুদ অন্তর যাবে খোলিয়া আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে যে মরিব আমরা মরণ লিখিছো কোন জায়গায় কবে যে মরিব আমরা মরণ লিখিছো কোন জায়গায় নূর নবীজির রূপ দেখাইয়া শান্তি দাও মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরেকটু মহব্বতে বলি লা ইলাহা জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবী সারায় উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবী সারায় উপায় নাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে লে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা হো লা ইলাহা নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত বইলো না বলো নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত নবীজির দুরুদ সাইরো না ভাই নবীজির দুরুদ সাইরো না নবী তোমায় বলবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
জবান খোলে লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল রে কত জ্বালা বলুন আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা মিনিট কালবে জবাব দিয়ে বলুন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইয়া আমরার ঘুম আসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইয়া আমরার ঘুম আসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন আয় মাবুদ আপনি কি আসমানে না জমিনে আপনি কি পাহাড়ে না দরিয়ায় এই ক্ষুদ্র জীবনে কত তালাশ করলাম আপনি মাবুদ রে খোঁজা পাইলাম না আও মক্কার কুফারেরা আও মদিনার কুফারেরা আও বদরের কুফারেরা আপনার বন্ধু কামলেওয়ালা নবীর দেখলো তারা তো গো জীবন দৈন্য কইরা ফালাইল হতবাগা কপাল ফুরা হইলাম এত গো দূর দেশে ফুরা গেলাম মক্কা মদিনার কথা জীবনে কত কানে শুনলাম একদিন তো গো তোমার হাবিব কামলেওয়ালা নবী দেখলাম না ও আমারা আমরার মন তো গো মদিনা দেখবার চায় আমরা রেনি লইয়া গো যাইবা সোনার জবানটা খুলা কোন আমরা রেনি লইয়া গো যাইবা সোনার
ডাকলে নিজুরাই গো প্রাণ, জফলে নিজুরাই গো মন। ওই আল্লাহ না দেখলে নয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। তুমি তো মন্তব্য হইতে দয়াল আমরা রে করিলা সৃজ, দুঃখে কিনা সুখে রাখছো গো দয়াল, তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। তুমি হইলা অন্তর জামি আমরা হইলাম ফানা, আমরার কাছে কি দোন আছে গো দয়াল, রাখতাম তোমার মহনরে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। এই ফুকুরপাড় এলাকার আমার মা বইনেরা গো, আপনারা সজাগ আছেননি গো মা? দুনিয়ার রঙের বাজারের ঝামেলা বন্ধ হইছেনি? 30তম বার্ষিক ওয়াজু দুয়ার মাহফিলের মুনাজাত হইতেছে মা, আল্লাহ পাকের দরবারে 2টা খাদ বাড়াও না ইগো মা। আপনারা তো গো মা এই দেশের নায়ুরিন গো মা, একদিন নতুন বধূ হইয়া যেই দরজা দিয়া ঢুকছিলেন গো মা, আরেকদিন তো গো মুর্দার হইয়া অন্ধকার কয়বরে লাশ হইয়া যাইবা ইগো মা। আপনার মতো কত মেয়ে পুরুষ গো আজগায় অন্ধকার কয়বরে লাশ হইয়া রইছে মা, তারার তো গো আজকের মুনাজাত নসিব হইল না। জানি না গো মা আজকের এই মাহফিলের কোন জ্ঞানী গুণী ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হইয়া যায়। জানি না গো মা আজকের এই মিলাদ মাহফিলের কোন জ্ঞানী গুণী ভাই বাবা মা বোনের জন্য জানি গো নোয়াগার বাজারের দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত হইয়া রইছে। জানি না গো মা আজকের এই মিলাদ মাহফিলের কোন জ্ঞানী গুণী ভাই বাবা মা বোনের জন্য জানি গো বাঁশের জারের বাঁশ ফাইকা লালে লাল হইয়া রইছে। জানি না গো মা আজকের এই মিলাদ মাহফিলের কোন জ্ঞানী গুণী ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কয়বরের মাটি শুধু লাফালাফি করে গো। আয় মাবুদ আমি নালায়েকের কোনো ইলম নাই, আমি নালায়েকের কোনো আমল নাই, কি দিয়া তোমার নবীর প্রেমিকরারে সন্তুষ্ট করব? আমার মুর্শিদে বরহক আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালির নেক নজরে মদিনার নবীর রওজা মুবারকে ভিক্ষা চাই। মদিনার পাওয়ার হাউস থেকে আমি নালায়েকের সিনাতে এমন কিছু এলেম দান কইরা দেন যেই এলেমের আলোচনা করলে এই এলাকার মানুষের ঈমান ও আকীদা দুরস্ত হইয়া যায়। এমন কথা বের করে দিও না যেই কথা শুনলে মানুষ গুমরা হইয়া যায়। মাবুদ বাদে মাগরিব থেকে শুরু করে এখন রাত্র 9টার অধিক হইয়া গেছে, এই পর্যন্ত যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি হাতা কুসুর মাফ করে বাকি রাত্র যতক্ষণ মাহফিল চলবে শুরু থেকে শেষ পর্যন্ত যা সওয়াব মঞ্জুর করেছেন লক্ষ কোটি গুণে বাড়াইয়া
দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনা হাদিয়া দিলাম, কবুল আর মঞ্জুর দান করেন। আল্লাহ এই পুকুরপাড় এলাকার জমিনের নিচে দুনিয়ার সৃষ্টি হতে মুনাজাত পর্যন্ত যত মেয়ে পুরুষ যুবক বৃদ্ধ জাহিরি দুনিয়াতে পর্দা করে কবরের জগতে আছে, আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই পুকুরপাড় এলাকার এই মসজিদের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে 30তম বার্ষিক মাহফিলে যারা যুক্তি বুদ্ধি টাকা পয়সা যে যেইভাবে সহযোগিতা করেছে, দুনিয়ার কোনো খেদমত যদি আপনার পছন্দ না হয়, আজকের এই সামান্য খেদমতের বিনিময় কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দেন। একটু জবানটা খুইলা বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ মাদ্রাসায় যত ছাত্র ভর্তি হয়েছে, যারা ভর্তি হবে, এই মাদ্রাসাতে যারা শিক্ষক হিসাবে নিয়োজিত আছে, আল্লাহ প্রত্যেকটা আপনি কবুল আর মঞ্জুর দান করেন। আল্লাহ প্রত্যেকটা ছেলেকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, প্রত্যেকটা ছেলেকে দুআকারী আওলাদ হিসেবে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, মৃত্যু টাইমে নসিব করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। পুকুরপাড় মসজিদ মাদ্রাসা গ্রামবাসীর উদ্যোগে 30তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ সোহাইব আহমেদ মুজাহিদি সাহেব, খতিব জান্নাতুল ফিরদাউস জামি মসজিদ পুকুরপাড়, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচক হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব, হবিগঞ্জ নানঘাট লতিফিয়া দরবার শরীফ। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আমির হামজা সাহেব, নোয়াগাঁও বড় জামি মসজিদ। এছাড়া উপস্থিত রয়েছে হযরত মাওলানা হুসাইন আত্তাকি সাহেব পিয়াইম, হযরত মাওলানা এরশাদ হুসাইন সাহেব কুমিল্লা, হযরত মাওলানা আলাউদ্দিন নুরি সাহেব খলিফা আন্দিকুর দরবার শরীফ মাহফিল। আর উপস্থিত হযরত মাওলানা মুফতি আল আমিন সরকার ভৈরব। এছাড়াও আমার স্নেহভাজন জয়নালউদ্দিন সাহেব, দিগার আমন্ত্রিত উলামায়ে কিরাম, আশিকানে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাত, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালের আবেদা সালেহা, পর্দানিশীন নেককার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, সালামের জবাব ডাইনেও পাইছি ভালো, বামেও পাইছি ভালো, সামনের তারার সঙ্গে মনে আমার কোনো দুশমনি আছে? কথা কয় নাকি? আপনাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি আছে? আমার বাড়ি গাড়ি নিয়ে তো কোনো বিবাদ নেই, টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ আছে? কথা কয় না। বাজান, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদের এই মাহফিলে আজ 3 বছর যাবত আসতেছি। আমি যখন প্রথম আসছিলাম তখন জসিমউদ্দিন মুজাহিদি ছিলেন, ঠিক নেই? গত বছরও আমি আসছিলাম, কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব সাহেব ছিলেন। অথচ বড় বক্তা যারা এরা একাই নাই, না ফাল্টায় আনে, আপনার চালাক মানুষ। আর ছোটো হাঁটু বক্তা যেটি আছে না, বলে এটি যেমনি আছে এমনি চলো। কথা কর না? তাহলে এই বছর 3য়বার আমি আসছি। আমার সঙ্গে আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মনিরুল ইসলাম মুরাদ, খুব উচ্চ নাপের আলেম, উনিও কিছুক্ষণের ভিতরে হয়তো আপনাদের মাঝে শুভাগমন করবে। এতে আমরা খুশি না বেজার? তো আমি কিন্তু 3য় বৎসর, এবার লইয়া কি 3য় বৎসর আপনাদের মাঝে 2-4টি কথা বলবো। আর আমার হাসলো এমন না যে আজকে আল ফাল্টাই গেছে, আগের থেকে যেই হাসলো এখন আমার এই হাসলো তুই। আমার একটা অভ্যাস কিন্তু খারাপ, আমি আগেই বলছি যে আমি যখন কথা বলবো আমার সঙ্গে কিছু জবাব দিতে হইব। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়াজকুর ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে দুনিয়ার মানুষ, তোমরা যখন ওয়াজ নসিহত করবে, জিন্দা মানুষের সামনে ওয়াজ করবে। জিন্দা মানুষের সামনে ওয়াজ করলে লাভ, তারা ওয়াজ শুনবে, এরা ওয়াজ বুঝবে, এরা ওয়াজ আমল করতে জানবে। আর মরা মানুষের কাছে ওয়াজ করলে লাভ নাই, এরা ওয়াজ শুনে না, এরা ওয়াজ বুঝে না, এরা আমল করতে জানে না। এখন আপনারা আমার সামনে আছেন যে জিন্দা না মরা?
আওয়াজটা বোঝা গেল আমরা আখাউড়ার ভাষা না মরা না জিন্দা, এটারে কায়া মরা। কথা কয় না, কি মরা? জোরে সোরে বলেন, কি মরা? বলে হুজুর এটা আবার কোন ধরনের কথা? একটা ঘুম আছে বাজার, আমরা ঘুমাইছি যে হুঁশ জ্ঞান নাই। যত রাত্রে আপনারা কেউ ডাকে সঙ্গে সঙ্গে আমরা জবাব দিই। কথা কয় না, এইটা হলো অরিজিনাল ঘুম, এই ঘুমের বিকল্প নাই। আরেকটা ঘুম আছে আপনার চোখ বন্ধ লেকিন কান জাগ্রত। একটা লোক বাহিরে যে হাঁটতেছে কথা বলতেছে, এর জুতার যে একটা হালকা আওয়াজ, এই আওয়াজটাও কিন্তু আপনার কানে আওয়াজ হইতেছে। আপনি নিয়ত করে লাইছেন কিয়ামত করুক আমি জব দিতাম না। কথা কয় না, কথা ঠিক না বেটি? এরকম ঘুমাইনা আসে না? কারণ হে যদি ইচ্ছা করে জবাব না দে, আপনি কিন্তু 2-4 রাত অমানে ডাকলো এই তার জবাব দেওয়ার কোনো সুযোগ। তো আপনারা যদি আজকে ওয়াজে আইছেন কষ্ট করে কোন কোন শীতে, এরপর আইসা বসছেন, আলেমুল আলমানা নসিহত করবেন, বাদ মাগরিব দিয়ে করছে, আমি এখন করতেছি পরে করবে। যদি আপনার মুখ কাটটা বইয়াতেন যে হুজুর হের মিশা কথা কইব, আমরা চুপচাপ বইয়াতে, তাইলে কিন্তু ওয়াজ হইতো না। ওয়াজ শুনতে হইলে আপনারা কিছু জবাবদিহি করতে হইব, তাইলে বুঝবো যে সামনের লোক যারা আছে কিছু জিন্দা আছে। এখনই বুঝবো আপনারা জিন্দা না মরা। নারায়ে তাকবীর। সামনের লোক খুব বেশি চালাক লোক বইছে, এরা খুব বেশি আওয়াজ দিলে হুজুরের জুস উঠলে আর হে হুজুর ওয়াজ শুনতাম না, এই হুজুরের রাইট ফাল করে নিব। এর লিগে আওয়াজটা কম দিছে, বুঝছেন না? নাহলে আওয়াজ আর একটু ভালো দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ইসলামী সুন্নি মহাসম্মেলন, এতে কইরা আওয়াজটায় 2টা উপকার হয়েছে। 1 নম্বর উপকার হয়েছে, থাকলে শয়তান অনেক দূরে চলে গেছে। আর 2 নম্বর উপকার হয়েছে, আশেপাশে যারা সুফি চাবিদার হয়েছে বাইক থেকে বই রয়েছে যে ওয়াজ অহন যাইতাম না, তাবার ওটার আগে যা যাবো, হেরা চিন্তা করছে যে আওয়াজ দিছে মনে মাহফিলের প্যান্ডেলে জায়গা নাই। কথা কই নাকি? আর আসতে কোন প্যান্ডেলে কি নাই? আসলে প্যান্ডেলে জায়গা আছে না নাই? আর আওয়াজ দেখুন আছে না নাই? তাহলে বাইরের থেকে যারা চিন্তা ভাবনা করে জায়গা নাই, এরা আওয়াজ জায়গার লেগে চিন্তা করেন না। আমরা ফায়ে দিলে বলছি, বাড়ি ঘরে না বসে দয়া করে মাহফিলের প্যান্ডেলে বসেন। আর মাহফিলের গেটটা না, তার গেটের দাঁড়ানোর কারণে বোঝা হইতেছে আসলে ওই জায়গা নেই, কারণ গেটের লুকিয়ে রয়েছে। আপনারা যারা আসছেন ভিতরে বসেন। আর আমার আগে যিনি আলোচনা করতেন সুন্দর আলোচনা করেছেন, কেমন যে আসলে আমরা ওই যে বোতল 2টা বরাবর না হইলে কিন্তু এক বোতল থেকে আরেক বোতল নিতে হইলে ফুরে যাবো তাফাত। কথা বলে ঠিক না বেটি? তাইলে এই যে আলেমুল আমরা নসিহত করতেছেন, এই নসিহতটা কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাই দিব। আমরা কিন্তু মূলত ওয়াজ শুনি টিভি পাইছা, কিন্তু বাড়িতে নিয়ে যাই না। ওয়াজ রাইকা জায়গা। তো যাই হোক, আমি আপনাদেরকে বিরক্ত দিব না, রং করবো না, 2-4টি কথা বলতে চেষ্টা করব। আপনার পরিবেশের কারণে কিন্তু কথা বলতে বাধ্য হইতেছে। কারণ কায়ামরা যে বলছি, এই যে আপনারা যদি বলেন হুজুর ওয়াজ করেন, ওয়াজটা করলে আপনি যদি জবাব না দেন, তাইলে কি মরা মানুষের কাছে ওয়াজ করলে কোনো লাভ নাই। আল্লাহর কোরআন সবচাইতে বড় দামি কোরআন। আর এই কোরআন আল্লাহ পাক যেই নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন, এই নবী সবচাইতে বড় দামি নবী। মাগরিব থেকে এই পর্যন্ত আমরা যা আলোচনা শুনছি, সকলের একটাই কথা আমাদের ভালো, যে ঈমান ঠিক করতে হবে। কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। এখন ঈমান যে ঠিক করব, ঈমান শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ব ঈমান ঠিক হবে? কথা কয় না। রমজান মাস আসলে 30টা রোজাই রাখবো, কিন্তু ঈমান কি ঠিক হবে? নামাজ রোজার আগে আপনার আমার নবী, যিনি নবিউল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দুজাহানের বাদশা, তিনাকে আমরা সর্বগুণে সর্বভাবে আমরা জানের চাইতে ওই নবীকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই নবীর প্রেম ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলেন, আর একটু আওয়াজ দেবেন, ঠিক না বেঠিক? এই নবীর ভালোবাসার পরে যেই কোনো আদনা কাজ করবেন, এই কাজটা আল্লাহ পাকের দরবারে উহুদের পাহাড়ের মতো বর্ধিত হয়ে উঠবে।
একটা সুন্দর ছেলে, ছোট্ট ছেলে, মাদ্রাসায় পড়ে, তালিবুল ইলম, কি সুন্দর একটা হাদিস তেলাওয়াত করেছেন, আহলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলেন, তোমার ঈমানকে হাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য হবে যথেষ্ট। কথা বলেন, এই কথা বলে নাই সারাটি জীবন আমল করো কিন্তু ঈমান না থাকলেও চলবে, কথা কয় না। এই কথা বলে নাই যে নামাজ রোজা আবা কাবা জুব্বা পড়তে পড়তে জীবন শেষ করো, ঈমানের দরকার নাই, নামাজই যথেষ্ট। কিন্তু হাদিস স্পষ্ট বলেছে, আহলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে হাঁটি করো, তাইলে অল্প আমল যদি থাকবে তাইলেই তোমার জন্য নাজাতের যথেষ্ট। এই নামাজ একবারে টাং চুটকিস বিটকিস বেরে নেওয়ার লাগতো না, অল্প আমল লইয়া গেলই যথেষ্ট হইব। যদি নবীর প্রেম ভালোবাসা, নবীর ঈমান আকীদা, নবীর ঈমান নিয়ে যদি আপনি যাইতে পারেন কবরে, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই নবীর প্রেম ভালোবাসা আমরা চাই কি চাই না? আর একটু আওয়াজ দেবেন, চাই কি চাই না? যদি চান আমার সঙ্গে একটু বলুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমার জিগির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিগির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির, আমার দেহের রোগের ওষুধ, ওগো দয়াল নবীর সালাম দুরূদ, আমার দেহের রোগের ওষুধ, ওগো দয়াল নবীর সালাম দুরূদ, বকিতি চিতে পড়লে দুরূদ, বকিতি চিতে পড়লে দুরূদ, হইবে রে সফল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। আসেন কথার দিকে গভীর মনোযোগ। মক্কা মদিনায় লক্ষ লক্ষ টাকার গলায় ছড়ি দিয়া মানুষ হজ করতে যায় কি যায় না? আরো আওয়াজ দিয়ে বলেন, যায় কি যায় না? আল্লাহর ঘরের এরিয়ার ভিতরে যদি কেউ কদম দেয় আর এক রাকাত নামাজ পড়ে, আমার নবীজির ঘোষণা, ওই ব্যক্তি 1,00,000 রাকাতের সওয়াব পায়। আপনি আমার ঘরে যদি 1 রাকাত নামাজ পড়ি, 1 রাকাতের সওয়াব পাই, সোয়া 1 রাকাত দেওয়ার কোনো বিধান নাই। যদি মহল্লায়, গ্রামে, পাড়া প্রতিবেশীতে পাঞ্জেগানা মসজিদ হয়, পাঞ্জেগানা মসজিদ আমরা কোনটাকে বুঝি? মাত্র 5 ওয়াক্ত নামাজের আজান হয়, শুক্রবারের নামাজ হয় না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের আজান হয়। 5 ওয়াক্ত নামাজ যেই মসজিদে হয়, এই মসজিদে যদি কেউ ঘর থেকে বের হইয়া নামাজ পড়ে,
এক রাকাতে 27 রাকাতের সওয়াব হয়। গড়ে পড়লে এক রাকাত, ফানজেগানা মসজিদে গেলে জোরে সোরে বলি 27 রাকাত। আর যেই মসজিদে শুক্রবারের নামাজ সহ হয়, যেই মসজিদটার নাম লেখা জামে মসজিদ, এই মসজিদে যদি যায় কেউ নামাজ পড়বে, এক রাকাতে সর্বনিম্ন 70 রাকাত, উপরে 700 রাকাত পর্যন্ত সওয়াব দেওয়া হবে। আপনি একা পড়েন আর জামাতে পড়েন, জামাত হয়ে গেছে, আপনি একা যায় পড়ছেন, মসজিদে যে গেছেন, এতে করে আপনার আমল নামায় হবে প্রতি এক রাকাতে সর্বনিম্ন 70 রাকাতের সওয়াব। এই সওয়াবের চিন্তা যদি আমরা করি, জানে একটু কষ্ট হলো মসজিদে পড়বো না ঘরে পড়বো, কথা কয় না, মসজিদে পড়বো। আসলে কত সুন্দর আমরা জবান দেয়া বলছি, কিন্তু মসজিদের ইমাম সাহেব আর মাইকটা ডেকা কইতেছে, এখন ফজরের আজান হইতেছে, একটু আগে এশারের আজান হইছে, আমরা যে মুসল্লি এখানে আসছি এর 10 ভাগের 1 ভাগের নামাজে পাইছি না, কিন্তু মসজিদের মাইকটা কিন্তু কইছি নামাজ হইতেছে, কথা কয় না, আরো জোরে কোন ঠিক না বেটি? সবচেয়ে বেশি মুসল্লি হয় মনে ফজরের নামাজে, নাকি দেখো কি কর ফজর নাজার দিয়ে হুজুরে কয় সালাতু খায়রুম মিনান নাওম, এটার অর্থ কইতেছে নামাজের চাইতে ঘুম ভালো, কি তা কর, কথা কয় না, হ্যাঁ? ও আমি হুজুর হইছি, ওয়াজ করতেছি, হুজুর ওয়াজ যতই করেন ওয়াজ কিন্তু ভুল হইছে আপনার, ঠিক নেই? হুজুর কি ভুল করতে পারে না? তো আমি আজানে বললাম আসসালাতু খায়রুম মিনান, অর্থটা করলাম কি নামাজের চাইতে ঘুম ভালো, ঠিক হলো কথাটা? কথা কন, ফতোয়া আপনারা দেন, কি ভালো কোনটা? ঘুমের চাইতে। আমরা মসজিদে গেলে প্রমাণ হয় যে না নামাজের চাইতে ঘুম ভালো। আজান তো ঠিক হয়েছে, কিন্তু ঘুমে কইতেছে, নামাজে মুসল্লি কইতেছে যে না নামাজের চাইতে ঘুম ভালো, কারণ এই সময় ঘুমটা সাফে, কথা কয় না। আপনি আমি মুহে কইলি কি যে ঘুমের থেকে নামাজ ভালো, কিন্তু পরিবেশে কয় যে নামাজের চাইতে ঘুম ভালো। ওয়াজে হুজুর লোক আতুড়ায় কইলে কি নামাজ ভালো, নামাজ ভালো, কিন্তু আমরা দেহে শারীরিকে কইতেছে না এই নামাজের চাইতে ঘুমটা অনেক ভালো, কথা কয় না। যদি নামাজ ভালোই তো এই আজানের পরে বিছনায় পিঠ লাগানো উচিত নয়। আমরা কি নামাজকে ভালো জানবো না এই ঘুমকে ভালো জানবো? আল্লাহ হেদায়েতে কামেলা নসিব করুন, জুড়ে বলি আমিন। ভাইয়েরা আমার, তাইলে কথা হলো জুম্মার মসজিদে জামাতে নামাজ পড়েন আর একা নামাজ পড়েন, এক রাকাতে সর্বনিম্ন হইল 70, উপরে হলো 700 রাকাত। এর চেয়ে বেশি সওয়াবের চিন্তা যদি কারো মাথায় থাকে যে আমি এই সওয়াবে আমার কাজ হবে না, আর একটু বেশি দরকার, তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা মসজিদে ঘর থেকে নিয়ত করে বেরে যাওয়া, ওই 3 মসজিদে যাওয়া জায়েজ। 3 মসজিদ ব্যতীত এই পৃথিবীর কোন মসজিদে সওয়াবের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নয়। এখন প্রশ্ন, জালাল সাহেব তাহলে এই 3টা মসজিদ তো আমরা সিনন লাগবে, কথা কয় না? কয়টা মসজিদ? 3টা মসজিদে নিয়ত করে ঘর থেকে বাইর হন জায়েজ আছে সওয়াবের উদ্দেশ্যে। এই 3 মসজিদ ব্যতীত এই পৃথিবীর যত মসজিদেই থাকুক না কেন, কোন মসজিদে এই পুকুর পাড়ের মসজিদের চেয়ে 1 রাকাতও বেশি দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। এই পুকুর পাড়ের মসজিদে পড়লে যেমনি সওয়াব, ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পড়লে একই সওয়াব, চতুরার দরবারের কুতুবুল ইরশাদের মসজিদে পড়লে একই সওয়াব, হরমপুরের কেল্লা শহীদের মসজিদে পড়লে একই সওয়াব, সিলেটের হযরতে শাহজালাল মুজাররাদে ইয়ামুনির মসজিদে পড়লে একই সওয়াব। 1 রাকাত কম বেশি করা হবে না, হবে না। তবে 3 মসজিদের কথা যে বললাম,
এর মধ্যে একটা মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, যেই মসজিদটা মক্কা নগরে অবস্থিত, যেই মসজিদের নাম মসজিদে হারাম, যেটাকে খানায়ে কাবা বলে। এই মসজিদে যদি বাড়ি থেকে নিয়ত করে আমি সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর খানায়ে কাবাতে নামাজ পড়ব, তার নিয়তটাও সহি, তার জবাবও সহি, এবং নামাজ পড়লে সওয়াব হবে প্রতি এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি জামাতে পড়েন আর জামাত পাইছেন না, একা পড়েন, আল্লাহর ঘরের শুধু মসজিদে না, আল্লাহর ঘরের মসজিদ থেকে অন্তত কমপক্ষে 300 গজ দূর দিয়ে সাদা কালারের টাইলস আছে, এই সাদা কালারের টাইলসের কদম পড়া নামাজ পড়লেই তার আমল নামায় প্রতি 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। তাহলে আমরা বাড়িতে পড়লে, এলাকায় পড়লে ভাইব 70 থেকে 700, হ্যাঁ 1 লক্ষ, সওয়াব বেশি না কম? ওই মসজিদে নিয়ত করে যাওয়া যায়। বলে জালাল হিসাব একটা তো পাইলাম, হজ করতে গেলে তো মক্কায় যাই, তাইলে তো একটা পাইলাম, আরেকটা কোন জায়গায়? এই মক্কার অপোজিট যে মদিনায়, যেইখানে আপনার রাসূল আমার রাসূল রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন, যেই মসজিদটার নাম হলো মসজিদে নববী। যেই মসজিদের নাম মসজিদে নববী, মদিনা শরীফ, মদিনা শরীফ যায়াও যদি ওই কেউ নামাজ নিয়ত করবে যে সওয়াবের উদ্দেশ্যে যাব, তার সওয়াবের নিয়তে যাওয়া জায়েজ। ওই মসজিদে যায়া জামাতে নামাজ পড়ুক আর একা নামাজ পড়ুক, প্রতি 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবে। কয় রাকাত? আরো জোরে কর। এতে কোনো লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। মসজিদে নববীতে ভিতরে নামাজ পড়ুক আর বাহিরে পড়ুক, মসজিদে নববীর এরিয়ার ভিতরে যদি কেউ কদম দেয়, জামাত ফাঁক আর না ফাঁক, একা পড়ুক আর 2 জনে মিল্লাই পড়ুক, যেইভাবেই নামাজ পড়ুক, প্রতি 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, 1 রাকাতও কম বেশি করা হবে না, এতে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা বাড়িতে পড়লে 70 থেকে 700, ওখানে 50,000 রাকাত, তাইলে এইখানে সওয়াবের উদ্দেশ্যে ঘর থেকে নিয়ত করে যাওয়া জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? কি কষ্ট হইতেছে আপনাদের? তাহলে মসজিদ পাইলাম 2টা, একটা হলো আল্লাহর খানায়ে কাবা আর একটা হইল মসজিদে নববী, যেই মসজিদের ভিতরে নবীজির রওজা মুবারক। মসজিদে নববীর ভিতরে নবীজির রওজা মুবারক, নবীজির রওজা মুবারকের সঙ্গে আরেকটি রওজা মুবারক আছে নবীজির প্রিয় সাহাবী, যিনির নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের সঙ্গে আরেকটা রওজা মুবারক আছে, যার নাম উমর বিন খাত্তাব। উমর বিন খাত্তাবকে রাসূল বলে যায় নাই মসজিদে নববীতে তাকে দাফন করবে। প্রেমের কি দাম দেখেন! উমর বিন খাত্তাব ইন্তেকালের 3 দিন আগে মদিনার মানুষকে ডাকায়া বলেছেন, তোমরা শোনো, আমার রাসূল আবু বকরকে নির্ধারিত করে গেছে নবীজির রওজার পাশে আবু বকরকে দাফন করবে। আমি ওমর বিন খাত্তাবকে মসজিদে নববীর কথাও বলে নাই, জান্নাতুল বাকির কথাও বলে নাই, কোন জায়গায় আমি থাকবো তাও নির্ধারণ করে নাই। তবে আমি ওমর বিন খাত্তাব তোমাদের মদিনার লোকদের কাছে জানায়া দিতেছি, ওসিয়ত করে যেতেছি, আমি ওমর বিন খাত্তাব যদি ইন্তেকাল করব, আমার নামাজে জানাজা করে কাফন দাফন যখন সম্পূর্ণ কমপ্লিট করে, যখন কবরে দাফন করতে নিয়ে যাবে, আমি ওমর বিন খাত্তাবকে মসজিদে নববীর গেইটে নিয়া যাইও, গেইটে নিয়া যাইও, তালা
তালার চাবি নিও না, তালার চাবি নিও না। আমি উমর বিন খাত্তাবকে মসজিদে নববীর দরজার গেটে নেওয়া মাত্রই বিনা চাবিতে তালা যদি খুলবে, তাইলে আমি উমর বিন খাত্তাবকে মসজিদে নববীর ভিতরে দাফন করবে। আর যদি চাবি দিয়াই তালা খোলা লাগবে, তাইলে আমাকে মসজিদে নববীতে নিও না, নিও না। আমাকে দাফন করবে জান্নাতুল বাকিতে। উমর বিন খাত্তাব ইন্তেকালের পরে গোসল দিয়া জামা কাপড় পরিধান করে নামাজে জানাজা কমপ্লিট করে যখন মসজিদে নববীর গেটে, যেই গেটটার নাম বাবু সালাম, যেই গেটটার মধ্যে কদম পড়লে আল্লাহর হাবিবের রওজা চোখের সামনে। এছাড়া যত গেটই ঢুকেন আপনি গুইরা এই 1 নম্বর গেট যেটা বাবু সালাম, এই গেটে যাইতেই হবে যদি রসুলকে দেখতে চান। আর নাইলে যত গেটেই ঢুকবেন নামাজ পড়তে পারবেন, রোজা তাফাতিকা দেখবেন, নবীকে সালাম দেওয়ার আর সুযোগ নাই। সুযোগ দিতে হইলে একমাত্র যাইতে হবে বাবু সালাম গেটে। এই গেটে কদম পড়লেই আপনি বলবেন যে আমার জীবনটা সার্থক। 1-2 মিনিট আগে হোক আর পরে হোক রসুলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আবু বকরের রওজা, উমরের রওজা চোখের সামনে পড়বে। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু আসতে হইতো না? আমরা যাতে বাঙালি আসতে কইলে কো জোরে, আর জোরে কইলে কো আসতে। ভাইরা আমার, এই মসজিদে নববীতে গেটের সামনে যখন নিয়ে গেলেন, দরজা খুলতে হয় নাই, দরজা খুলতে হয় নাই, চাবির তালাশ করতে হয় নাই। উমর বিন খাত্তাবের লাশটা যখন মসজিদে নববীর সামনে নিয়ে গেছে বিনা চাবিতে, বিনা কারণে ওই চাবির দরজা খোলে, চট করে দরজা খুলে গেছে। এবার সকল লোক বললেন, তিনি তো বলেছিলেন যদি দরজাটা ইচ্ছাকৃতভাবে খুলে যায় তাইলে রসুলকে, এই উমর বিন খাত্তাবকে দাফন করব আবু বকর রওজার পাশে। আইজো আবু বকর সিদ্দিকের পাশে উমর বিন খাত্তাবের কবর। এই 3টা কবর এখনো মসজিদে নববীর ভিতরে মওজুদ আছে। এর পাশে আরেকটা কবরের জায়গা খালি, এই জায়গাটা এখনো কবর দেওয়া হয় নাই, কবর দেওয়া হয় নাই। এই কবরটা একজন নবীর জন্য নির্ধারিত রয়েছে, যিনির নাম ঈসা রুহুল্লাহ, যিনি 6 শরীর মুবারকে জিন্দা, 4th আকাশে আছে। ঈসা রুহুল্লাহ যিনি 4th আকাশে এখনো শরীর মুবারকে জিন্দা। দুনিয়ায় একদিন উনি আসবেন। তাওরিকে শাম জিলদে 2 22 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ঈসা রুহুল্লাহ দুনিয়ায় এসে 1 দিন না 2 দিন না 40 দিন এই রাজত্ব পরিচালনা করবেন। এরপরে ইনি ইন্তেকাল করবেন, এরপরে তাকে দাফন করা হবে নবীজির রওজার পাশে আবু বকর, আবু বকরের রওজার পাশে উমর বিন খাত্তাব, উমর বিন খাত্তাবের রওজার পাশে যেই কবরটা খালি, এই জায়গাটা রাখা হয়েছে ঈসা রুহুল্লাহর জন্য। ঈসা একজন প্রকৃত নবী, কিন্তু উনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমি নবীগিরি চাই না, আমার নবীর দরকার নাই। আমি যদি আখিরি জামানার নবীর উম্মত হয়ে কয়েকটা দিন কাটাইতে পারতাম তাইলে আমার জীবন হয়ে যেত সার্থক। নবী হইয়া উম্মতের জন্য চেষ্টা করেছেন, আল্লাহ সাথে সাথে ঈসা রুহুল্লাহর দোয়া মঞ্জুর করে আল্লাহ পাক 4th আকাশে এখনো উনি শরীর মুবারকে জিন্দা। আর আপনি দরখাস্ত করেন নাই, মুনাজাত করেন নাই, বিনা দরখাস্তে বিনা মুনাজাতে আল্লাহ পাক ওই নবীর উম্মত বানায় আমরারে পাঠাইছে। এতে করে আমরা খুশি না বেজার? খুশির কোনো শেষ নাই। কিন্তু এই খুশির কাজ আমরা কি করছি? খুশি তো মুখে ইনশাআল্লাহ বলছে আমরার মুখে, কিন্তু বাস্তব আপনার নিজের বিবেককে দিয়ে সারা দেন যে আল্লাহ পাক বিনা দরখাস্তে বিনা কারণে
আল্লাহর ওই নবীর উম্মত বানায় আমরারে পাঠাইছে, আমরা ওই নবীর উম্মত, ওই নবীর প্রশংসা, ওই নবীর গুণ কীর্তনের কি করলাম? কথা বলেন না, ঠিক না বেঠিক? তাইলে মসজিদে নববীতে যদি নামাজ পড়বে প্রতি এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। এরপরে জালালি সাহেব আপনি তো 3টা মসজিদের কথা বললেন, এখন 2টা মসজিদ পাইলাম, আর একটা কোথায়? আর একটা মসজিদ হলো নবীজি যে চাঁদ আজকে আমরা বসেছি, এই চাঁদের নাম আপনারা জানেন, আরবিদা বলে রজব। রজব কইলে আমরা বাংলা শিক্ষিত একটু কম জানি, কথা বলে আমরা যাতে কি জোরে সোরে বলি কি মাশাআল্লাহ। এই দেশটার নামও বাংলাদেশ। আমরা বাংলা ওই মোটামুটি জানি, বালা জানি না, কিন্তু ইংরেজি খুব ভালো জানি। কি জানি? কথা কয় না। ইংরেজি আজকে কয় তারিখ একে ফুলার থেকে পুরা পর্যন্ত মেয়ে পুরুষ বলে যার কাছে যাবেন হেতে মুখস্থ, কথা কয় না। ইংরেজিটা কি মাস আছে, কত তারিখ, ইনশাল্লাহ সবার মুখস্থ আছে না নাই? কিন্তু আমরা যাতে বাঙালি, বাংলাদেশে বাস করি, বাংলা ভাষায় যদি আজকে বলি এটা পুষ মাসের আজ কয় তারিখ, এখানে আজকের মাহফিলে যারা আসছি এদের মধ্যে 70-80 জন কইব বুঝা লই, কথা কয় না। 80 জন কইব চিন্তা ভাবনা করে কইতে ভাই এত জিগাইবার তারিখটা কত তারিখ, হেরে জিগাইব কত তারিখ, ঠিক নেই, কথা কয় না, ঠিক নেই। কিন্তু বাংলাটার মধ্যেই বেজাল, ইংরেজির বেলা কোনো বেজাল নেই। ইংরেজি আছে কয় তারিখ সবাই মস্ত। এরপরে যদি বলি আজকে আমরা বাঙালি নয়, আমাদের ভাষা জানা দরকার আরবি, কারণ কবরের ভাষা আরবি, মক্কা মদিনার ভাষা আরবি, হাসর মিজান ফুলসিরাতের ভাষা আরবি। তাইলে আমাদের আরবি জানা দরকার, বেশি প্রাধান্য দেওয়া ছিল। কিন্তু যাতে বাঙালি হওয়ার পরেও বাংলা ভাষায় আমরা ভালো বলতে পারছি না, তারিখ জানি না। এবার যদি জিজ্ঞাসা করি মাসটার নাম তো আরবিদা বলছে রজব মাস, এই রজব মাসের আজকে কয় তারিখ জিগাইলে আজকের মাহফিলে আমার মন বলে কঠিন ব্যাপার, কথা কয় জানা দরকার আরবি, কারণ মুসলমানের ভাষা আরবি, কুরআনের ভাষা আরবি, মক্কা মদিনার ভাষা আরবি, কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, মিজানের ভাষা আরবি, ফুলসিরাতের ভাষা আরবি। তাহলে আমরা সবকিছু আরবি বলতে হবে, কিন্তু আরবি যদি জিগাই আল্লাহর রহমতে আরো কঠিন ব্যাপার। আরবি একেবারেই জানি না ভাই সাহেব, কথাটাই মিছা কইছি? তাইলে বোঝা গেল আমরা ইংলিশে ভালো জানি, আরবি মোটামুটি, বাংলা আরো মোটামুটি, কথা বলেন ঠিক না বেঠিক? বায়রে যেই মসজিদের নাম বলেছিলাম আল্লাহর নবীর ঘর মসজিদে নববী, এই নববীতে পড়লে 50,000 রাকাত। তবে আরেকটা মসজিদের নাম এখন বলবো, যেই মাসটা পড়ছি রজব মাস, এই মাসের 26 তারিখ দিনে গত রাত্রে এশারের নামাজ অন্তে, এখন যেই রাত্রটা হইছে ঠিক এই টাইম বরাবর আল্লাহর বন্ধুকে নেওয়ার জন্য আল্লাহ জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। এই মেরাজের রজনীতে আমার নবী, আপনার নবী যেই মসজিদে যায়া 2 রাকাত নামাজ, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, কম বেশি 3 লক্ষ 24,000 নবী রাসূল আমার আপনার নবীর আগে দুনিয়ায় এসে ইসলাম প্রচার প্রকাশ করেছে। ওই সমস্ত নবীরা ওই মসজিদে অবস্থান করতেছে, আমার নবীকে দেখবে, আমার নবীর পিছনে তারা নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক নেই? এই মসজিদের নাম মসজিদে আকসা। কি মসজিদে? এই মসজিদটা হলো জেরুজালেম শহরে। এই মসজিদে যদি কেউ নিয়ত করে যাওয়ার সামর্থ্য তাকে যায়, এই মসজিদে জামাতে নামাজ পড়ুক আর একা পড়ুক, প্রতি 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। তাহলে মসজিদে নববীতে গেলে 50, মসজিদে আকসাতে গেলে 50, আর আল্লাহর খানায় কাবাতে গেলে 1 লক্ষ। এই 3 মসজিদে যেই কোনো সময় যেই কোনো মানুষ নিয়ত করে যদি সওয়াবের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তার নিয়ত সহি,
তার জবাবও সহি, সওয়াবও তার জন্য রেডি। আর এই 3 মসজিদ ব্যতীত এই পুকুরপাড় বুঝি না, নোয়াগাঁও বুঝি না, আমহার বুঝি না, ময়দগঞ্জ বুঝি না। আমরা ঘর থেকে যদি বের হইয়া যায় যে চতুরার দরবার শরীফের মসজিদের নামাজ পড়ব, হয়তো নোয়াগাঁ বা এই পুকুরপাড় থেকে 2-4 রাকাত বেশি পাবো, এই কথার নিয়ত করলে নামাজ হবে কিনা সন্দেহ আছে। সওয়াবের নিয়ত করলে নামাজটা হবে কিনা সন্দেহ আছে। কিন্তু এই পুকুরপাড়ের মসজিদে যে সওয়াব, এই চতুরার কুতুবুল ইরশাদের মসজিদে পড়লে একই সমান সওয়াব। এরপর আমরা যাই, তার কারণটা কি? একটাই কারণ যে সব সময় তো আমরা যাইতে পারতেছি না। আর কবর জিয়ারতে, মাজার জিয়ারতে অনেক ফায়দা, যে নামাজটাও পড়ে আসবো, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করব, এই জিয়ারতটা আপনার জন্য লাভ। নামাজটাও আদায় হলো, জিয়ারতটাও আপনার নসিব হলো। এক কাজে 2 কাজ, কথা কয় না? এই জন্য আমরা যাই, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করব, নামাজটা পড়ে আসব। এই আল্লাহর ওলির মাজার শরীফের জিয়ারত করলে গোটা পৃথিবীর যত মুসলমান নামে দুনিয়ার জমিন যে অন্ধকার কবরে আছে, প্রত্যেকের রুহে আর সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই পুকুরপাড়ের কবরস্থানে দাঁড়িয়ে যদি জিয়ারত করেন, দোয়া করেন, গোটা পৃথিবীর মুসলমান আপনার এই কবরের দোয়া পেয়ে যাবে। কথা বলেন। আমরা যখন দোয়ায় যাই, কবর জিয়ারতে যাই, যে সকল সৃষ্টি জগতের সকল মুসলমানদের রূহে এই দোয়ার হাদিয়া আপনি কবুল করেন, কয় কি কয় না? এমন কথা কয় না যে পুকুরপাড়ের এরিয়ার ভিতরে দিয়ে নেয়, বাইরে যায় না বলে কথা কয় না। এরকম নির্দিষ্ট 1-2 লেগে দোয়া করলে দোয়াই হবে না। দোয়া করতে হবে কুল্লুল মুসলিমিনা, সকল মুমিন মুসলমানের জন্য আপনি দোয়া করতে হবে, তাইলে এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। তাহলে শুক্রবারে আমরা কবর জিয়ারতে যাই কি যাই না? অনেকে সুযোগ পাইলে যাই, অনেকে যাইতে পারতেছি না। কিন্তু প্রত্যেক শুক্রবারে কবর জিয়ারত করা আফজল লেগেছে, উত্তম লেগেছে। তো আমরা পারি না, যাই না। কিন্তু এই উসিলা যদি বলে চতুরার কুতুবুল ইরশাদের মাজারে যে নামাজটা পড়বো আর মাজার শরীফটা জিয়ারত করব, নামাজটা আপনার হয়ে গেল। আর ওই মাজার শরীফ জিয়ারত করার উসিলায় গোটা পৃথিবীর মুসলমানের কবরে আপনার দোয়ার হাদিয়া পৌঁছে গেল। এই নামাজটার উদ্দেশ্য মানে কি? নামাজে গেলাম, জিয়ারত করে আসলাম, এতে করে সকলেই দোয়া পেয়ে গেল, এতে করে যাওয়া যায়। কিন্তু যদি সওয়াব যে পুকুরপাড়ের মসজিদে বলে 70 রাকাত হইব, আর হেয়ানো গেলে মনে হয় 100 রাকাত হইব, 30 রাকাত বেশি জায়গা চতরা, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই। নামাজ হবে কিনা সন্দেহ আছে, কিন্তু নামাজের হবে ওই নিয়তে যে আমি নামাজ পড়ব, মাজার শরীফ জিয়ারত করব। মাজার জিয়ারতে লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আমি ওই দিকেও যাব না। আমি আয়াত কারিমা নিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত ইসলাম নি বলেন না, প্রথমে আয়াতটা পড়ছি না? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানগণ, তোমরা যখন ঈমান আনো, ঈমান এনেছো, হাক্কা তুকাতিহি, তো আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো। কথা বলো, কি করতে হবে? ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? এই পৃথিবীর কোন মানুষকে ডরাইলে, ভয় করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। ফায়দা হবে কখন? আপনি ডরাইতে হবে স্বয়ং আল্লাহকে। ঈমান আনার পরে ডরাইতে হবে আল্লাহকে। এই ডর পৃথিবীর কাউকে ডরানো যাবে না, ডরাইলে কোনো লাভ নাই, লাভ নাই। ডরাইতে হবে কাকে? আরো আওয়াজ দিয়ে বলেন কাকে? মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহকে ডরাইতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এখন যে ওয়াজটা করবো এটা কিন্তু পুকুরপাড়ের না, এটা আমরা নূরপুরের ওয়াজ। বলে হুজুর কি ডরাইতে হবে কাকে? আল্লাহকে। এখন সামনে কিন্তু একটা চমৎকার মাস আইতাছে, আপনারা এমন আইবনি? কথা কয় না, কি মাস? আরো আসতে কম। যারা কয়েকজন কইছে রমজান, আর বাকি তারা চুপ রইছে, এরা মনে মনে কইতাছে হুজুর এটা হুবের মাস না, এটা গ্যাস্ট্রিকের মাস। নাউজুবিল্লাহ কম। আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। বলে হুজুর কি রে, এটা হুবের মাস না, এটা গ্যাস্ট্রিকের মাস?
অতি দুঃখে বাজান কথাটা বলছি, রমজান মাস আসলে রমজানের 5-7 দিন বা 10 দিন আগে ভালো মানুষ অসুস্থ মানুষ সকলেই একটু ডাক্তারের কাছে বেশি দৌড়ায়। কই শরীরে একটু তালফাল পাইতাছি না, ডাক্তারে দেখাইলি কি অবস্থা, কথা বলে ডাক্তারের কাছে গেছে পরে ডাক্তার আপনি কি করব, হুজুর খাইতাম পারি না, পেটে রুচি নাই, শারীরটা খুব দুর্বল মনে হইতেছে। হে ডাক্তার 8-10টা পরীক্ষা দিছে, কথা কন, আর ফেডো 2টা জাতা দিছে, দিয়া এমনি তেমন কোনো মারাত্মক রোগ না, তবে গ্যাস্ট্রিক কিছু আছে আপনার, কথা কয় না কি আছে, তো যে হুইচ্ছা হুইচ্ছা জিগা হুজুর আমার যে গ্যাস্ট্রিক আছে, তো গ্যাস্ট্রিক থাকলে কি করণ লাগবো, উপাস তাহন যেত না, কথা কি করণ যেত না। ডাক্তারের প্রথম সাজেশন হলো গ্যাস্ট্রিক হইলে কি করণ যেত না, মানে হালি পেট তাহন যেত না, আপনি পেটটা যখন হালি হিদা লাগবো, অত বাত না এবার রুচিতা হোক, 2 মুঠ মুড়ি খাইবেন, 2 গ্লাস পানি মারবেন, কথা কয় না। এবার হুজুর ডাক্তার থেকে বাইতে মসজিদে গেল, ওই মসজিদের ইমাম সাহেব কাইতে লিখেছে, হুজুর আপনার খালি রমজান মাস আইতেছে, রোজা রেখে আমি 5,000 টাকা উড়াইছি, ডাক্তার কইছে আমার গ্যাস্ট্রিক ঘন ঘন হাইতাম বিল্লা কইছে, কথা কয় না কি কইছে, ঘন। তুই রোজার মাসটা কি মাস, রমজান মাসটা কি মাস, ও ডাক্তার কইছে ঘন ঘন খাইতেন, আল্লাহ কইছে ঈমান আনার পরে আমি আল্লাহরে ডরাও, আল্লাহরে যদি ডরাই পৃথিবীর কেউ না দেহ, ডাক্তার যত বালা কথাই বলুক, আমি যদি খাই আল্লাহ দেখবনি, কথা কয় না। একদল কয় হুজুর আর কথা শুন আমার কত, দরজা দিয়ে হাইল ইশার বলার না, দরজা দিয়ে আল্লাহ একবার দেহই না, কথা কয় না। দরজা দিয়া হাক আর মাটির তলে গাতা কুইরা এটার ভিতরে বইয়া হাক, আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই, আর হুজুর এখন আছে না নাই। তো আমরার কথা কোরআনের আয়াত বলছে, ঈমান আনার পরে আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে আমরা ডরাই, আল্লাহকে যদি ভয় পাই, এই খাদ্য যদি আল্লাহ দেখে, আমরা কি রমজান মাসে খাইতে পারবো? যাদের গ্যাস্ট্রিক আছে, আমি ফতোয়া দিয়া যাচ্ছি না, আমি মুফতি না, আমি জোর গলায় বলছি, আজ এখন গ্যাস্ট্রিকের ওষুধ খান 2টা, সকালে একটা রাত্রে একটা, কথা বলেন। যাদের গ্যাস্ট্রিক আরো বেশি, ডাক্তার বলে সকাল দুপুর রাত্রে 3 বেলাই খাইও, কিন্তু রমজান মাস আসলে আজ থেকে নিয়ত করবেন যে এই বছর রোজা আসলে জালালি হুজুর বইলা গেছে, আমি রোজা যদি মরণ লাগে আমি মরুম, কিন্তু রোজা ছাড়তাম না। এই বেন্ডাই তার বিয়ালটাই 2 বার 2টা বড়ি খাইবেন, মাইজের একবার খাওয়ানোর দরকার নাই। যদি গ্যাস্ট্রিকে আপনার এই রমজান মাসে ক্ষতি করে, রোজার পরে আমার কাছে দলিল লাগতো না, বিনা দলিলে আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে বলতে পারেন যে হুজুর আমি রোজা আসলাম, আমার তো গ্যাস্ট্রিকে ঠাইট মেরে লাইছে, রোজার পরে চিকিৎসাটা আমি দিব। আর যদি রোজার মধ্যে 2 বারের জায়গায় 1 বার বড়ি খাওয়ার পরেও এমনি স্বাভাবিক মাসে যেইভাবে থাকেন, এর চেয়ে যদি রোজা থাকার পরে আপনার শারীরিকটা ভালো না লাগে, তাইলে বলছি ওয়াদা দিয়ে গেছি, আমি রোজার পরে ডাক্তারের চিকিৎসা লাগলে আমার খরচ করাবো। নিয়ত করবেন যে আমি এবার রোজা রাখবো। আল্লাহর নবী বলছেন, এই যে হুজুর বইলা গেছে একটু আগে ওয়াজ, যে আল্লাহ মরণ দিলে রোজার মাসে দিও। আলেম ওলামারা দোয়া করে, আল্লাহ মরণ দিলে রমজান মাস দিও, বারটা শুক্রবার রাখিও, কয়নিও। তাহলে আর আমরা যারা সাধারণ পাবলিক আছি, মরলে রোজার আগে নালে পরে, রোজার যেন না মরি, এর লেগে রোজার আগে তা ওই ডাক্তারের কাছে বেশি দৌড়াই, কথা কয় না। আর জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা ডরাইতে হবে কাকে? যদি আল্লাহকে প্রকৃত ডরাই, তাহলে রোজার মাসে রোজা ছাড়া, রোজার টাইম সকাল এবং সন্ধ্যা ছাড়া বাকি টাইমে যত ধরনের খাবার আপনি খাবেন, এই খাবারটা আল্লাহ দেখবে। মৃত্যুর পর অন্য কুস্তা না জিগাইলো, হালি যদি জিগাই রমজান আমি কইছিলাম না খায় রোজা তাহিজ, এখন যে হাইছো আমি যে দেখছি কি লেগে হাইছো, তাহলে এই কথাটা কেউ জবাব চলবো নি, কথা কয় না। দুনিয়ার যত ফাঁকি ঝুঁকি দিলে, নিজে টেলিফোন একটা আছে, ইটা বাইরে তো হেসা কথা বেশি সৃষ্টি হয়েছে। আলেম কোন, পিসাব কোন, দরবেশ কোন, টেলিফোন করছেন কই কয়েন না, আমি তো কাউতুলি আছি হন হেমাদা মুরগার বাজারও, কথা কয় না। আর যদি তাই কাউতুলি, হ্যাঁ কয় আমি আসি তো সিলেট লেন যেতেছি একটু জরুরি কাজে। আর যদি দেনা ফানা তাহে তো আল্লাহর মতো কবে 1 সপ্তাহ পাই দিতাম না। আমরা ভুইরবারের কথা না, আমরা যদি কেউ লেনদেন থাকে যে 5,000 টাকা দৌড় আসি,
হেতে আজকে দৌড়ানোর কথা তো আল্লাহর রহমতে হেতে না টেলিফোন করলে ভাই তিরু না কথা কয় নাকি তাহলে এই বাহি যদি করলেন স্বয়ং আল্লাহ জানে কি জানে না যদি এই বই আপনি আমার অন্তরে থাকতো যে আল্লাহ তো দেখে আল্লাহ তো জানে তাহলে আমরা কি হইব কথা কন নাকি তাইলে কি এই কিছু করা সম্ভব জোরে কোন সম্ভব তাহলে হাক্কা তুকাতিহি তোমরা ডরাও ভয় করো আমি আল্লাহকে ভয় করার মতো এরপরে বলছেন ওয়া ইল্লা এরপরে হরফে ইস্তিসনা লাগাইছে এতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হবে তাহলে প্রকৃত মুসলমান হইতে হলে আমরা শুধু কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই নবীজি আল্লাহর রাসূল নবীজি জোরে নবীজি কি আল্লাহর রাসূল এই কথা স্বীকারোক্তি দেওয়ার পরে এখন আপনি আমি যদি সরাসরিয়ত মতে বিবাহ শাদী আমরা সমাজে করেছি আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিচ্ছি দেই না একটু চমৎকার কথা ভাইজান কষ্ট নিয়েন না বলতেছি কষ্ট হইতেছে আপনাদের ছেলে মেয়ের যে বিবাহ পড়ায় ইমাম সাহেব আপনাদের এলাকায় বিয়া কেমনে পড়ায় আমি এবার যে বলি যে নূরপুর নিবাসী এমুকের ছেলে এমুক নাম এত হাজার টাকা দেন মোহর নির্ধারণ করে তোমার বিবাহের প্রস্তাব দিছি তুমি রাজি কিনা কথা কয় না ইমাম সাহেব এই কথা বলে না এবার মেয়ে যদি রাজি থাকে বলে আলহামদুলিল্লাহ অথবা কবুল বলার পরে ছেলের থেকে মেয়ের কাছে আইসা কইছে এমুকের মেয়ে এমুক নাম এত হাজার টাকা পাওনা মোহর দাবি রেখা আপনার বিবাহে রাজি হইছে আপনি রাজি কিনা ছেলেও যদি বলে আলহামদুলিল্লাহ বা কবুল এইবার বিবাহর কাজ শেষ না বাকি কথা কয় না এইবার খানা পিনা সব শেষ কইরা এই বউলিয়া বাইতে বসছে ঠিক না আমরা ছেলের বিয়া করাইছি বা নাতির বিয়া করাইছি নাতির বউ বা ছেলের বউলিয়া সুন্দরভাবে নাইদান্নাগর বাইতে বসছি কথা কয় না কথা কোন ঠিক না বেঠিক বাইতানার পরে এবার ফল্লা দিন কি করলেন ছেলেরে রাখলেন একটা রুমের মধ্যে আর মেয়েটে রাখলেন এক রুমের মধ্যে মানে দুইজনরে দুই রুমে রাখছেন কেউ লোকে কোনো দেহা সাক্ষাৎ বা বালামন্দ বলার কোনো সুযোগ নাই সকালবেলা আমি জানতে চাই আপনাদের দস্তে বসতে আরজ এই মেয়েটা এই স্বামীর সংসার করতে কি রাজি হবে কথা কয় না কি কয় হবে কারণটা কি বিবাহ তো সেও কবুল কইয়াইছে ছেলেটাও কবুল বলে আনছে তাহলে বুঝা গেল কবুল বলার পরে কবুল হইল জাহিরি শব্দ বাতিনি হইল রে তার খানা ফিনা উঠা বসা ঘুম নিদ্রা চলাফেরা দুনিয়ার চলতে যত জিনিসের প্রয়োজন এই স্বামী স্ত্রীকে দিতে হবে কোনো একটা জিনিস যদি ত্রুটি হয় এই মেয়েটা স্বামীর সংসার করতে রাজি হবে না কথা বলেন তাইলে বুঝা গেল রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকারোক্তি দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবীজি আল্লাহর রাসূল শুধু এই কথার দ্বারাই মুসলমান মুত্তাকিন হওয়া যায় না এই কথার ভিতরেই কলেমা পড়া মাত্রই আপনি নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে রমজান মাস আসলে রোজা রাখতে হবে হজ যাকাতের উপযুক্ত হইলে আদায় করতে হবে তাইলে হবে আপনি প্রকৃত মুসলমান এখন শুধু কলমা পড়লাম নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আমাদের মধ্যে কিছুই নাই শুধু কলমা পড়লাম এই কলমার দ্বারা মুসলমানিত্ব হাসিল হয় না কবুল বলার পরেই এই মেয়ের দুনিয়ায় চলাফেরা উঠা বসা খানা পিনা বল যত সামগ্রী আছে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু আপনার দেওয়া লাগবে কোনো একটা জিনিস ত্রুটি হইলেই এই মেয়েটা বলবে না এই স্বামীর স্বভাব ভালো না স্বামীর চরিত্র ভালো না স্বামীর কেঠার ভালো না স্বামী বিভিন্ন রকমের পায়তারা করে কথা কয় না তো এই কলমা পড়লে কি লাভ হবে নামাজ যদি নাই রোজা যদি নাই তাইলেই বুঝা গেল এই কলেমার দ্বারা এই রোজার দ্বারা হজের দ্বারা যাকাতের দ্বারা নবীর পায়রবি করা সম্ভব হচ্ছে না আমরা যদি সর্বগুণে নবীকে মানি আল্লাহকে মানি তাইলেই হবে প্রকৃত মুসলমান কথা বলেন
তাহলে আমরা কি নামাজ হয়তো মসজিদ বুঝি না, ঘর বুঝি না, মাদ্রাসা বুঝি না, দোকানপাট বুঝি না, ব্যবসা বাণিজ্য করতে কোনো আপত্তি নাই। ব্যবসা যদি করেন, ব্যবসার থেকে নামাজে গেলে যদি ক্ষতি হয়, একটা যায় নামাজ যদি ব্যবসার মধ্যে রাখেন, নামাজের টাইম হইছে 5 মিনিট উজু করে আপনার ব্যবসার জায়গার মধ্যে 2টা জিনিস সরায়া এখানে নামাজের বিছনা বিছায়া 2-4 রাকাত 2 রাকাত যেই নামাজের প্রয়োজন আপনি নামাজ যদি পড়েন তাইলে কোনো নিষেধ আছে না? কথা কয় না। তাইলে বোঝা গেল ব্যবসা করলেও নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনি যদি মাঠে কাজ করেন, হয়তো আধা ঘন্টা আগ পিস মাঠে তাইসে নামাজ পড়েন, নতুবা জোহর রক্ত নামাজ কাজাই হলো, আসরের নামাজের পরে কাজা পড়ার বিধান আছে কি নাই? কথা কয় না। আপনার জরুরতের কারণে নামাজ পড়তে পারছেন না, নামাজটা একটু পড়ে পড়লেন, সমস্যার কি কারণ আছে কোনো? কিন্তু এই কথা তো বলে নাই যে নামাজ পড়া লাগবে না। তো ঈমান আনার পরে হাক্কা তুকাতিহি, আল্লাহকে যদি ডরাই, আল্লাহকে যদি ভয় পাই, তাহলে আল্লাহর ভয়ে আপনার আমার নামাজ পড়া লাগবে কিনা? জোরে সোরে বলেন। তো ঈমানদারের জন্য নামাজ, মুত্তাকিনের জন্য নামাজ। তাই বলছে হাক্কা তুকাতিহি, তোমরা ডরাও আমি আল্লাহকে, ভয় করো আমি আল্লাহকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহকে ডরাইয়া এই নামাজ রোজার পায়বন্ধ না হবে। কথা বলে। তাইলে আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা পাইলাম, মসজিদের মাঠের মাহফিল, মাদ্রাসার মাঠের মাহফিল, আমরা ঈমান আছে, ঈমানের পরেই নবীজি বলছেন নামাজ পড়তে হবে। হিন্দুরে কইলে যে তুই নামাজ পড়, হ্যাঁ নামাজ পড়বো, নামাজে কোনো লাভ নাই, তার ঈমান নাই। কথা কয়। ইহুদিরা যদি বুঝান ভাই তুই নামাজ পড়, হয়তো নামাজে পড়লো, এই নামাজে কোনো লাভ নাই, তার ঈমান নাই। খ্রিস্টানদের যদি বলেন ভাই নামাজ পড়, ফিডো মরান, নামাজ পড়লো কিন্তু তার নামাজে কোনো লাভ নাই, তার কি নাই? ঈমান নাই। তাইলে বুঝা গেল আল্লাহর কোরআন বলছে আগে ঈমান, এরপরে নামাজ, এরপরে রমজান মাসের রোজা। তাহলে সামনে রোজার মাস আসতেছে, আমরা রোজা রাখবো না ছাড়বো? কথা বলেন। সামর্থ্য যাদের আছে, শারীরিক ভালো আছে, আমি পায়ে হাত রেখে বলছি রমজান মাসে রোজাটা ছাড়বেন না। আগামী 1 বছর পরে আপনি হয়তো দুনিয়ায় নাও থাকতে পারেন, আপনি এবার শক্তি ভালো আছে কইবে রোজা থাকতাম না, আল্লাহ বাঁচাইলে আগামী বছর থেকে একটাও ভাঙতাম না। এর আগে যদি আজরাইল ফাড়ে আপনার নেগা, আগামী বছর রোজা থাকা হবে না, বাদ যাই ভোগা। কথা কয় নাকি? তাহলে ওজের কাম বাকি না, মানে আগামী বছর জিনিসটাই ভুল কথা। আজ গাজে মাহফিলে আইছি, আমার আরো 10 মিনিট সময় আছে, এই 10 মিনিট যে কথা বলতে পারবো এই গ্যারান্টি তো আমার মধ্যে নাই। কথা কয় না। বাইতে মাহফিলে আইছেন, মাহফিলটা শেষ করে বাড়িতে সুন্দর মতো পৌঁছতে পারবেন, এই গ্যারান্টি কি কেউ দিতে পারবে? কথা কয় না। তাহলে বুঝা গেল এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস। তাইলে বুঝা গেল যখন সামনে যেই কাজটা পড়বে আল্লাহকে ডরায়া এই কাজটা আপনার পক্ষে সম্ভব হইলে আপনি আদায় করে নেবেন। কথা বলে ঠিক না বেঠিক? যদি কোনো ভাইয়েরা মক্কায় হজ করতে গেল, কোনো কারণে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক মদিনা শরীফ গেল না, এই ব্যক্তির হজের দ্বারা কোনো লাভ নাই, উপকার নাই। বলে কেন? আমি জালালির কথা না, নবীজি বলেছেন মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। 1000 বার মক্কায় হজ করলেও আপনার সুপারিশ ওয়াজিব হবে না যতক্ষণ পর্যন্ত নবীজির রওজার পাশে দাঁড়ায়া সালাম না দিবেন। নবীজি বলেছেন মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আমি নবীজির রওজার পাশে আইসা যদি কোনো মানুষ আমাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলা মাত্রই আমি রাসূল তাকে চিনি, সে কোথায় থেকে এসেছে তাও আমি জানি, তার কি নাম তাও আমি রাসূল জানি। হাসরের ময়দানে বিপদে পড়লে আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাত পৌঁছাই দেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। নবীজি বলেন মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোটিবার যদি মক্কায় হজ করে
মদিনায় না যায়, এই কোটিবারের হজের দ্বারায় মক্কার কোনো ডকুমেন্ট নাই, এই হজের দ্বারা আপনাকে জান্নাত দিবে। কিন্তু রাসূল বলেছেন মানজারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, আমি রাসূলুল্লাহ রওজার পাশে যদি কেউ দাঁড়ায়, আমি রাসূলকে সালাম দেয়, আমি তাকে চিনি, তে কোন বংশের লোক তাও আমি জানি, তাকে সুপারিশ করে হাসরের ময়দানে জান্নাতে দেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে আমার কথাই না, আরেকখান হাদিস আমার মোবাইলের মধ্যে আছে, মোবাইল খুললাম না। আজকে যদি কেউ মক্কায় থাকেন বা কোনো হাজি যদি যায়া থাকেন বা নতুন কোনো হাজি যাও না থাকেন, আল্লাহর হাবিবের রওজা মুবারক যেই জায়গায়, এই জায়গা থেকে অন্তত 10 গজ পশ্চিমে একটা গেট আছে। এই গেটটার মধ্যে রড দিয়া আমরার দেশের যে রড, এইরকম রড দিয়া বাঁকা করে একখান হাদিস লিখেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বরে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেন আমার রওজা মুবারক আর আমি যেই মিম্বরে বৈশা খুতবা দিতাম রে উম্মত, এই মিম্বর থেকে নবীজির রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা 20 থেকে 30 গজ হবে। এই জায়গার ভিতরে যদি কোনো হাজি হজ করতে এসে, কোনো হাজি উমরা করতে এসে এই জায়গার মধ্যে কদম দেয় আর 2 রাকাত নামাজ পড়ে রে, আমি রাসূল বলেছি এই লোকটা যেন বেহেশতে ঢুকে নামাজ পড়েছে। নবীজি বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বরে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেন আমার রওজা আর আমার মিম্বর, যেই মিম্বরে বসে খুতবা দিতাম, এই মাঝখানের জায়গা বেহেশতের টুকরা। এই জায়গার মধ্যে কোনো হাজি জীবনে একবার যদি কদম পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনটা সার্থক। রাসূল বলেছেন এই লোকটা যদি এখান থেকে বের হইয়াই বলে যে আমি বেহেশতের মধ্যে ঢুকিয়া নামাজ পড়েছি, রাসূল বলেছেন তার কথাটা সত্য। রাসূল যাকে সত্য বলেছে, পৃথিবীর কোন ইতিহাসে পৃথিবীর কোন মুসলমানের মিথ্যা বলার কোনো সুযোগ। এই হাদিসটা আমি মোবাইলের গেটটা ছবি করে আনছি, ছবিটা দেখাইলে আপনারা নিজেও আরবি যারা পড়তে পারেন এই হাদিসটা দেখলে আপনারাও পড়তে পারবেন, যারা কোরআন শরীফ পড়তে চান। মা বাইনা বাইতি ওয়া মিম্বরে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেছেন আমার রওজা আর আমার মিম্বর মাঝখানের জায়গা বেহেশতের টুকরা। তাইলে বেহেশতের টুকরা এই জায়গার ভিতরে যদি কেউ নামাজ পড়ে, নিঃসন্দেহে বেহেশতের ভিতরে সে ঢুকে নামাজ পড়েছে। কিন্তু মক্কা সারা দুনিয়ায় নামাজ পড়লেও বেহেশতের ভিতরে নামাজ পড়েছে, এর কোনো ডকুমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। তাইলে মক্কা গেলে মদিনায় যাওয়া দরকার আছে কি নাই? কিছু সংখ্যক লোক আমাদের আছে যে মদিনায় যাইব কিন্তু মদিনা যাওয়ার দরকার নাই, মক্কাই যথেষ্ট, এরকম কিছু আসে না। আপনার এলাকা নাই, আমরা এলাকায় কিছু আছে, কয় হুজুর মক্কাই তো যত কিছু আছে সব, মদিনায় যাওয়ার দরকার নাই। আরে মদিনায় না গেলে যে রাসূল বলেছেন মানজারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি মা বাইনা বাইতি ও মিম্বরে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই 2টা হাদিস তো পৃথিবীর কোন জায়গার বেলায় ডকুমেন্ট দেয় নাই, এইটার ডকুমেন্ট মদিনা শরীফ। কথা বলেন তো মদিনা যাওয়ার দরকার আছে কি নাই? এই জন্য হাজিরা হজ করতে গেলে বলেন মক্কা শরীফ হজ করিয়া মদিনা শরীফ যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। কথা কয় না, কিন্তু মক্কায় মদিনায় সাইরা মক্কায় গেলে গুনাহ থাকে না, এই কথাটা বলে নাই। বলছে মক্কা শরীফ হজ করিয়া হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। কথা কয়, তাহলে মক্কার কার্যক্রম শেষ করে আপনি মদিনায় যাবেন, রাসূলকে সালাম দিবেন, আর এই সালাম দিলেই আপনার জীবন হবে সার্থক। রাসূল যেন আপনাকে চিনে, রাসূল যেন আপনাকে বুঝে আপনি কোন জায়গার লোক, এবং হাসরের দিন যেন আপনাকে সুপারিশ করে। কথা বলেন ঠিক না বেটি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা। আর একটু জবান খুলে আল্লাহুম্মা মুহাম্মাদ। জিব্রাইল আমিনের জিব্বা মুবারক আমার নবীজির এই ডাইন পায়ের তালখা মুবারকের মধ্যে লাগায়া মাত্র চুমা দেওয়া মাত্রই আমার নবীজি বললেন, ইয়া আখি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, আপনি কেন আমার কাছে এসেছেন? জিব্রাইল আমিন বলেন, নবী গো, আমি জানি আপনিও রাসূল জানেন কেন আমি এসেছি। আমার রাসূল বলেন, জিব্রাইল তুমি সত্য কথা বলেছো, আমি জানি। আমি জানলে কি হবে? দুনিয়ার কোন মানুষ তো জানে না আমি নবীর শান আল্লাহর দরবারে কত মহান। জগতে প্রমাণের জন্য আমি নবী তুমি জিব্রাইলকে প্রশ্ন করেছি। জিব্রাইল আমিন বললেন, আপনার কাছে তো আমি এসেছি। আল্লাহ পাক অন্যান্য সময় যেমন ভাবে কোরআনের আয়াত দিয়া পাঠায়, আজকেও একটা আয়াত দিয়া আপনার কাছে পাঠাইছে। আপনার কাছে কি পাঠাইছে? এবার জিব্রাইল আমিন বললেন, নবীজি বললেন, জিব্রাইল তাইলে ওই আয়াত শরীফ যে পাঠাইছে এইটা কি তুমি পড়ে আমাকে শোনাইতে পারবা? জিব্রাইল আমিন বলেন, হ্যাঁ, আমাকে যেহেতু দিয়েছে আমি অবশ্যই শোনাইতে পারবো। জিব্রাইল আমিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন শরীফ এখানে আছে 15 সিপারা, সূরাটার নাম সূরা বনী ইসরাইল। এই আয়াত পাঠানোর পরে জিব্রাইল যখন এই আয়াতটুকু শোনাইলেন, আমার নবীজি তাবাসসুম মুস্কি রঙের হাসি দিয়া জিব্রাইলকে বললেন, তুমি যে আয়াতটা পড়ে আমারে শোনাইছো আমি বুঝা লাইছি। নবীজি কি কয়? আমি জিব্রাইল কয়, আপনি কিতাব বুঝছেন? কয়, আমি বুঝছি আল্লাহ আমার দাওয়াত দিছে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতাম। সুবহানাল্লাহর আওয়াজ আর তো আসতে হইতো না। 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 24,000 নবী, কোন নবীকে আল্লাহ দাওয়াত দেয় নাই, কোন নবীকে নেয় নাই। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাকের বাড়িতে নেওয়ার জন্য আল্লাহ জিব্রাইল দিয়া দাওয়াত পাঠাইছে। জিব্রাইল দাওয়াত নিয়ে আসছেন। এবার নবীজি খুশি। এবার আবার জিজ্ঞাসা করে, জিব্রাইল আমি তো দাওয়াত পাইছি, আল্লাহর রহমতে দাওয়াত রাখছি, ওন আমি কেমনে যাব? কি কইছে? কথা কয় না। কেমনে কি কইছে? দাওয়াত পাইছে, দাওয়াত রাখছে, ওহন কো আমি কেমনে? জোরে সোরে কোন আমি কেমনে? এই কেমনে যামু কথাটা জিজ্ঞাসা করলো। নইলে আপনি আমি যে 2 পেয়ার জানোয়ার নবীর উম্মত, আপনি আমার যে কোনো কাজ করতে গেলে কষ্ট হইব, এইটার উপকারের জন্য নবীজি জিব্রাইলকে কইছে আমি কেমনে যাবো। জিব্রাইলকে কইছে আমি কেমনে যাবো। জিব্রাইলকে আপনি কেমনে যাইবেন এই চিন্তা আপনার করণ লাগতো না। আমার আল্লাহ পাক আপনাকে নেওয়ার জন্য একটা বাহন বানায়া রাখছে। তো জিব্রাইল রে নবী কথাবার্তা শিখাইছে, কইছে। তো আমি যে কইলাম যে আপনি আমার উপকারের জন্য করছে কেমনে, যে আল্লাহ এমন দিন না করুক আমার ছেলে বা আপনার ছেলে অনেক সময় বিয়া শাদীর উপযুক্ত হইলে বিয়া শাদী করাই না। এবার আগামী শুক্রবার হয়তো আমার ছেলের বিয়া, সমাজের কোনো ময়মুরব্বী আত্মীয় স্বজন কিছু লোক বরযাত্রী দাওয়াত দেয় কি দেয় না? এটা দুনিয়ার রেওয়াজ না। আল্লাহর রহমতে 20-50 জন লোক যাম এই সিদ্ধান্ত। এবার আসর নামাজ ফিরে বাইরে দাওয়াত দিতাম, যেমন শালম বাইরে দাওয়াত দিছি যে আমার ছেলের বিয়ে আগামী শুক্রবার, আপনার দাওয়াত। শালম বাইরে দাওয়াত তো পাইছি, এখন কেমনে যাইবে? কথা কয় না, কথা কয় না। এই পুকুরপাড় থেকে মূলগাঁও বিয়া, অন্যরা কইলাম দাওয়াত তো দিছি, পাইছেন নি? দাওয়াত পাইছি। আল্লাহর রহমতে কেমনে যাইবা? আগের মতো আইটা যাবো গা। এবার রাখো, মাফ চাই, দোয়া চাই, তোমার ফুট বললে কি আল্লাহ শান্তি করুক, আমি যাইতে পারতাম না, জানে আরাম নাই। কথা এই আসর থেকে মাগরিব পর্যন্ত 50 জন লোকরে কইছি, আল্লাহর মধ্যে একজনও রাজি না। হগত দুয়ালিকে তোমার ফুটবল লিগে বাইর থেকে এই দোয়া করি, আল্লাহ জানগতর বালারা হোক, শান্তি করুক, আমি যাইতে পারতাম না, জানে আরাম নাই। কথা কই না।
আগেকার যুগে 8টা বিয়া সহিত গেছি আমরা, কিন্তু ওহন ক আরাম নাই। 2-3 লাখ টাকা খরচ করে বিয়া করামু, খালি যাইতার তো না, বাইর যা কইলাম ফুতরে যে ফুতরে কিতা করাম, একটা লোক যাইতে রাজি না। আব্বা কি করবেন, এই 2 লাখ টাকা যেমনে যাইব, আর 20,000 টাকা দিয়া 4টা মাইক্রো লোন, নাহলে একটা লোক নিয়ে আসতাম না। এইবার 4,000 টাকা করে মাইক্রোলে আবার মাগরিব পইরা বাইরেছি। কবাই সাহেব চিন্তা করেন না, গাড়ি সাইডটা ঠিক করছি, এবার ক যাওয়ান মিস হইতো না, দাওয়াত গাড়িতে যামু আর গাড়ি দামু হাওন বুনাস, এটা মিস হইতো না। এটা কি হইতো না, আরো জোরে করে, এটা কি হইতো না, এটা এখন আলেম উলামা পীর বুজুর্গ মুফতি মুহাদ্দিস দাওয়াত যখন আপনি করেন টেলিফোনে, হুজুরে মুখখানা দাওয়াত কর, ঠিক আছে দাওয়াত রাখলাম, অন জামু কেমনে কথা বলে কবলে 1 মাস 8টা হুজুর মাহফিলে যাওয়ান লাগবো, গাড়ি তো যাইতো না। কো বাজান আমি মাফ চাই, এই বছর আমারে কইও না, সামনে রাস্তা হইলে কইও। নবীজি মেরাজে যাইবো, কো কেমনে যামু? এবার আলেম উলামা পীর বুজুর্গ ওই যে কোনো দাওয়াতে দাওয়াত দেন, হালি কো আমি কেমনে যামু? যদি গাড়ি ঘোড়ার রাস্তা বালা, দাওয়াত মিস হইতো না। আর রাস্তা গাড়ির একটু বেশি বাউলে, কো বাজান দাওয়াত 3টা ফুইরা রইছে, আমার তো ফাঁক নাই, যাইতে পারতাম না, কথা কয় না। আরেক বেড়া যে কইছে ভাই দাওয়াত, কই কেমনে যামু? কো গাড়ি থেকে টেজে উঠবেন, আবার টেজের থেকে গাড়ি দিয়ে যাবো। কোনো দাওয়াত মিস হইতো না, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তো এই শিক্ষাটা আমার রাসূল দিয়ে গেছেন। রাসূল মেরাজের যদি কেমনে যাইব রাসূল জানেন। জগতের উম্মতের নিরাপত্তার জন্য, শান্তির জন্য নবীজি বলেছেন জিবরাইল আমি কেমনে যাবো? নবী জিবরাইল কয় আপনার চিন্তা করন লাগতো না, আপনার লেগে আল্লাহ এমন একটা বাহন বানায় রাখছে, দুনিয়ার কোনো বাহন দা আপনার নিত না। এই বাহনটার নাম হলো বুরাক। জোরে সোরে কইতেন না, কি বাহন? আরো জোরে কোন কি বাহন? এই বুরাক। জিবরাইল আমিন বললেন নবী গো আপনি এই মুহূর্তে ঘর থেকে বের হবেন কিনা? নবীজি বলেন জিবরাইল আমি উজু মুবারক বানাবো। জিবরাইল সঙ্গে সঙ্গে 1 মগ পানি দিলেন। জিবরাইলকে উম্মে হানির খুজনা মুবারকের আঙ্গিনায় নিলেন। নেওয়ার পরে নবীজি ওই মস্ক পানি দিয়া উজু মুবারক বানাইলেন। বানানোর পরে নবীজিকে ধইরা জিবরাইল আমিন সাদরে আমন্ত্রণ জানায়া সম্মানভাবে আমার নবীকে নিয়ে গেলেন মক্কা নগরে আল্লাহর খানায়ে কাবার সামনে। কোথায়? আল্লাহর খানায়ে কাবার সামনে। কোন হাজী সাহেব হজকারী বা উমরাকারী যদি থাকেন, আল্লাহর ঘরের হাতের ডাইন পাশে একটু জায়গা আছে, বুক সমান উঁচা করে একটা দেওয়াল গুলাইলের মতো বাঁকা করে আছে। এইটার ভিতরে 3টা পিলারের মতো আছে। এটা মূলত পিলার না, 3টা কারেন্টের লাইট দেওয়া আছে। রাত্রের বেলা হলে সবুজ বাতি জ্বলে, দিনেও জ্বলে। সূর্যের আলোতে দিনে আলোটা প্রকাশ পায় না, রাত্রের বেলায় জ্বলে। এই গুলাইলের মতো যেই জায়গাটা, এই জায়গাটার ভিতরে কোনো হাজী যদি 2 রাকাত নামাজ জীবনে একবার পড়ে, নবীজি বলেন তারা যেন আমি আল্লাহর ঘরের ভিতরে 2টা নামাজ পড়েছে। এই জায়গাটার নাম হাতিমে কাবা। এই জায়গাটার উপরে আল্লাহর ঘরের দেওয়ালের ছাদে একটা ফাইভ আছে, 1 হাত 1 মুষ্টি, মানে সোয়া 1 হাত লম্বা, সোয়া 1 হাত লম্বা। এই 5টা স্বর্ণের। এই 5টা বৃষ্টি বাদল হইলে আল্লাহর ঘরের ছাদের যে পানি, এই পানিটা জমিনে পড়ে। এই 5টার নাম হলো মিজাবে রহমত। কি নাম? মিজাবে রহমত। ফকর না তাকাব্বরি না। আপনাদের দোয়ায় আল্লাহ আমারে 4 বার উমরায় নিছে, 1 বার বড় হজে গেছি। আল্লাহ আমারে 5 বার মক্কা মদিনা ঘুরাইছে, স্বচক্ষে দেখেছি। এর আগে মুহূর্ত চোখ বুঝা ওয়াজ করতাম, এখন বাস্তবে এগুলা দেখে এসেছি। সুবহানাল্লাহ কইতেন না? এই মিজাবে রহমতের পানি, আল্লাহর ঘরের ছাদের পানি যেই 5টা পড়ে, এই 5টার নাম হইল মিজাবে রহমত। যেই জায়গাটার পানিটা পড়ে এই জায়গাটার নাম খাতিমে কাবা। এই জায়গার মধ্যে নবীজিকে দাঁড় করায়া জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি 2 রাকাত নামাজ আদায় করেন আর আমি জিব্রাইলের 600 পাখা দিয়া আল্লাহর ওই জান্নাত থেকে আপনি যেই বাহনটা দিয়া যাবেন এই বাহনটার নাম বুরাক, আমি নবী আপনার জন্য বুরাকটা নিয়ে আসি। জিব্রাইল আমিন নবীজিকে ওইখানে দাঁড় করায় গেলেন। নবীজি নামাজ পড়তেছে। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা দিয়া যাইতে 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 বেহেশতের ভিতরে ঢুকলেন। অসংখ্য অগণিত বুরাক দেখলেন। ওই দিকেও যাব না, ঘন্টার বাই ঘন্টা চলে যাবে, ফকর না তাকাব্বুরি না। এইভাবে ফইল্লা বেহেশতের নাম জান্নাতুল আদন ঢুকলেন। আল্লাহ কয় এইখানে নাই। এরপরে ঢুকলেন জান্নাতুল খুলদে, এখানে নাই। এরপরে ঢুকলেন জান্নাতুল মাওয়াতে, কয় এখানে নাই। এবার কইতে কইতে বাকি 7টা বেহেশত অতিক্রম করে আমার আল্লাহ ডাক কয় জিব্রাইল, সবচেয়ে দামি যেই বেহেশতটা, এই বেহেশতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জিব্রাইল রে, আমার নবী যেমন দামি এই বেহেশতটাও দামি। ওই বেহেশতের ভিতরে আমার নবীর বুরাকটারে রাখছি। তো গেছে যায়া দেখতেছে এবার যায়া দেখতেছে বুরাক আমার নবীর জন্য বেকার আর ঘুরতেছে, বুরাক মিলতেছে না। বুরাক দেখছে অসংখ্য, প্রত্যেকটা বুরাকে নবীজির নাম মোবারক লেখা। জিব্রাইল অসংখ্য বুরাক থেকে আমি নিতে পারবো না, আপনার নবীর জন্য কোন বুরাকটা রাখছেন? আল্লাহ ডাক দেখো জিব্রাইল, এই অসংখ্য বুরাকের ভিতরেও আমার বন্ধুর কোনো বুরাক নাই। তুমি জান্নাতুল ফেরদাউসের একবারে লাস্ট মাথায় যায়া তুমি জিব্রাইলের ডাইন হাতে উপরের দিকে নজর করে দেখবে একটা রুম আছে, এই রুমটার নাম রবিউল আলা। এই রুমের ভিতরে আমার বন্ধুর বুরাক বান্দা আছে। জিব্রাইল আমিন ওই বেহেশতের ভিতরে ঢুকে যেই মাত্র ঢুকলেন দেখছে সখরি যেমন গড়ে আমরার দেশের হাজিরা যদি হজ করতে যায় বা আপনার ভিডিওতে টিভিতে আপনার মোবাইলে যদি হজের প্রোগ্রাম দেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দুয়াটা পড়ে আল্লাহর ঘরের চতুর্পাশে মানুষ দৌড়ায়নি? কথা কয় না, দৌড়ায় না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বুরাক আনতে যায়া জিব্রাইল ওই গেটের মধ্যে যেই মাত্র কদম দিয়েছে দেখতেছে এই বুরাকটার চতুর্পাশে 70,000 ফেরেশতা চক্রি যেমন ঘুরতে আছে। জিব্রাইল বুরাকটা দেখা মাত্রই 70,000 ফেরেশতা গুরার বিদ্যুৎ দিকে ডাইরেক্ট খেয়ে গেছে। হাঁটতাছে যেই মাত্র জিব্রাইলের চেহারা দেখছে সকল ফেরেশতা দাঁড়ায়া গেছে গা। জিব্রাইল কই কিরি তোরা দাঁড়াইছত কেন? কই আপনি আমরা সকল ফেরেশতার সরদার আইছেন, আপনার সম্মানে আমরা দাঁড়াইছি। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা সাইড দিয়া বুরাকের কাছে যাইবার অনুমতি দিছে। জিব্রাইল বুরাকের কাছে গেছে। বুরাকের কাছে যাওয়ার পরে বুরাক মাথাটা নোয়াইয়া আমি যদি আখেরি নবীর সোয়ারি হইতাম, শুধু এই কথাই বলতেছে আর বুরাক স্বীকার করতেছে, কিন্তু আর কিছু বলে না। জিব্রাইল যাওয়ার পরে সকল ফেরেশতারা বলতেছে বুরাক তোমার কাছে তো জিব্রাইল এসেছে, তুমি তো জিব্রাইলের লেগে অপেক্ষা করেছিলে। এইবার বুরাকটা হালকা একটু মাথা আলগি দিয়া বুরাকে আরবি ভাষায় বলে মান আনতা, আপনি কে? জিব্রাইল বললেন ইয়া আখি জিব্রাইল, আমি ভাই জিব্রাইল এসেছি। বুরাক কয় আপনি জিব্রাইল, আমি আপনারে মানি না। কথা কয় না, কিতা কয় না? 70,000 ফেরেশতা কইতেছে আপনি জিব্রাইল। বুরাক জিব্রাইল নিজেও কইতেছে আমি জিব্রাইল। এবার বুরাক একটা বাহন, আল্লাহ তারে কি ক্ষমতা দিচ্ছে, সুবহানাল্লাহ। এই বুরাক বলে না আমি আপনারে জিব্রাইল মানি না। আর কিতা কস তুই জিব্রাইল মানুষ না? হ আমি মানি না। কিরে মানুষ না?
কই মানি না এই জন্য আল্লাহ আমারে যেদিন বানাইছে আর আমি যেদিন কইছি আমি আখিরি যমুনার নবীরে নিমু এই দিন আল্লাহ আমারে কইছে বুরাক তুই জাইন্না রাখিস তোর কাছে যেদিন জিব্রাইল আইবো জিব্রাইলের কাছে কিন্তু তিনটা জিনিস থাকবে সুবহানাল্লাহ আস্তে কইতেন না বোঝা গেল ওয়াজ শুনতে শুনতে আপনারা কিছু কুমো আইছে আর হালি কইতাছেন হুজুর কুমালা আইব দোয়া কুমালা করবো বাইজাম কুমালা জিবরাইল আমিন যেই মাত্র বললেন হে আমারে জিবরাইল তোরা মানুষ না কেন বুরাক কয় আমি মানি না কেন মানুষ না কয় এই জন্য মানি না আল্লাহ আমারে কইছে আপনার কাছে তিনটা জিনিস থাকবে এখন একটা জিনিসও আপনার মধ্যে নাই এই জন্য আমি আপনারে জিবরাইল মানি না এবার জিবরাইল কয় বুরাক তাইলে এই তিনটা জিনিস কি কি নাম কি কয় এক নম্বর হইল একটা চামড়ার ব্যাগ দুই নম্বর হইল মেশকো আম্বরের সুগরান তিন নম্বরে হইল বেহেশতি জরির কাপড়ের জুব্বা তিনটার একটাও যেরকম তিনটার একটাও আমি আপনার জিবরাইল এই জন্য মানি না এই জন্য এখন আপনি যদি তিনটা জিনিস নিয়ে আমার কাছে আসতে পারেন তাইলে আমি বলবো যে আপনি জিবরাইল এবার জিবরাইল কয় তাইলে কথাটা ঠিক বলছো তাহলে এই জিনিসগুলা পাওয়া যাইব কই কোনখানে আছে আমারে বলো আমি জিবরাইল যায়া নিয়ে আসবো আমি জিবরাইল তো জানি না যদি জানতাম তাহলে তো লয়ে আইলাম বলে আমি জিবরাইল জানি না যদি জানতাম তাইলে নিয়ে আইলাম বলে তো আমি তো জানি না তুমি জিবরাইল যদি জানো বুরাক তাহলে আমারে দেখায়া দেও বা কয়া দেও যে এমুক জায়গায় গেলে এই জিনিসটি পাওয়া যাইব আমি তার থেকে লয়ে আইব কথা ঠিক নিও একটা জিনিস যদি না জানে হ্যাঁ আরেকজন সহযোগিতা নেয় না এবার বুরাক জিবরাইল এবার কি সুন্দর ভাষায় এটা কাসিদার মাধ্যমে বলছে ওরে পাগলা মনোরায় ওরে ডুব দিলি না ফাক দরিয়ায় ওরে পাগলা মনোরায় ওরে ডুব দিলি না ফাক দরিয়ায় মক্কা মদিনার ঘুরে ঘুরে সোনার সন্দুক লরে সরে ওরে সেই সন্দুকের হেরকি কাটা লাগাইয়াছে প্রেমের আটা মুর্শিদ বিনে খোলা বিষমতায় রে পাগলা মনোরায় ওরে ডুব দিলি না ফাক দরিয়ায় আল্লাহ জি সন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে ভাই মা ফাতেমা শিকল হইয়া সন্দুক রাইখাছে আটকাইয়া এই যে চাবি দিয়াছে আলী মুর্তুজায় রে পাগলা মনোরায় ডুব দিলি না ফাক দরিয়ায় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু আসতে হইতো না এবার জিবরাইলের বুরাকের কথা শুনা জিবরাইলের মাথা গরম হইছে আরে আমি তো মক্কা তো আইছি এই খবর ধর আমি জানি না এখন তুই যেই খবর জানাইছ এই খবর ইডি আনতাম গেলে তো মক্কা আলীর কাছে যাওয়ান লাগবো সব খবরটা দিয়ে আলীর কাছে কথা কয় না আর আসতে কোন না ঠিক না বেটি জিবরাইল এই খবর পায়া কই তাইলে আমি কি করবো কই কি করবো রে করবো না এডি না আনলে আপনি যে জিবরাইল এই কথাটা আমি মানি না আমি আপনারে মানি না যদি আপনার জিবরাইল মানতে হয় তাহলে এই তিনটা জিনিস নিয়ে আসে জিবরাইল এই 600 নূরের পাখা দিয়া আল্লাহর রহমতে আবার ফিরা যাওয়া দর্শে যাইতে যাইতে মক্কা নগরে মোটামুটি গিয়া কাছাই গেছে গা আলীও টের ফাইয়া লাইছে আলী বাসাতে বাইরিয়া সামনে জিবরাইল আজ্ঞাইবার লিখে গেছে জিবরাইল আজ্ঞাইতো নারে তাকবীর বাঁশির সিগন্যাল দিছে নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন
আলহাজ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন পুকুরপাড়ের পক্ষ থেকে, পুকুরপাড়ের পক্ষ থেকে তুলি জিব্রাইল আমিন মক্কা নগরে আলীর কাছে আসলেন, আর আলী একটু আগাইতে গেছে যে জিব্রাইল আসতেছে। কথাটা এখানে ছিল না, জিব্রাইল আইছে, আলী আগাইতেছে। এবার জিব্রাইল দিকা আলীর একটা কয়, জিব্রাইল আপনি কেন আইছেন আমি জানি। আপনার কাছে আমার প্রশ্ন, জিব্রাইল কথাবার্তা কইছে কই? বেহেশতের ভিতরে। কোথায়? আর আলী রয়েছে মক্কা নগরে। জিব্রাইল বেহেশতের থেকে ফেরেশানি হয়ে আসার পরে জিব্রাইল রে আলী কইতেছে, আলী আপনি কিরে আইছেন? জিব্রাইল আমি জানি। আমি কি? আর জরুন আমি কি? এই শুরু করেন। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, গ্রামবাসীর পক্ষ থেকে পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, পীর মুফতি মনিরুল ইসলাম সাহেবের আগমন। সকলে বলেন মারহাবা। যার অপেক্ষা এতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষমান ছিলাম, আমাদের মধ্যে হুজুর এসে উপস্থিত হয়েছে। হুজুর আসছে, একটু অধীর হয়ে গেছে, আর একটা মাহফিল করে আসছে। হুজুর অত্যন্ত রেস্ট করেন নাই, যাই দেখতে যে আসছে। আমরাও সিনা দাদা যারা গেটের সামনে বাইরে আছেন, আপনারা সবাই ভিতরে এসে বসুন। পিছনে সব বসে যান। হুজুরের আলোচনার পরে সমাপ্তি করে হুজুরের আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। যাই হোক, হুজুর কেবল চলে আসেন, ওনার জন্য আমরা অপেক্ষা ছিলাম। হয়তো উনি আসছেন, দুই চার কথা আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে বলবেন। ওনার পরে আখেরি মুনাজাত হবে। মাহফিলের কর্তৃপক্ষ থেকে আখেরি মুনাজাতের পরে তাবারকের ব্যবস্থা আছে, আপনারা কেউ উঠা বসা করবেন না। আমার অসমাপ্ত আলোচনা এখানে রেখে আমি আপনাদের সকল থেকে বিদায় আরজ করছি। আমার কাজে কর্মে কথা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমার নজরে দেখবেন। আমি আশাবাদী, আমি আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকটা ঠিক করে দাও।